চাকরি প্রার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন এবং সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। কেউ বা বস্ত্র পাট মন্ত্রণালয়ের, কেউ বা শিক্ষা মন্ত্রণালয়ের, কেউ বা দুর্নীতি দমন কমিশনের, কেউ বা ইউনিয়ন সচিব, কেউ বা জেলা প্রশাসকের কার্যালয়, কেউ বা স্বাস্থ্য সহকারী, কেউ বা প্রাথমিক শিক্ষক নিয়োগ, কেউ বা শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি, মানে এক একজন এক এক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আবার একজনেই বিভিন্ন সময় বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। মজার বিষয় হচ্ছে আপনারা আমাকে আমার পেজে যেভাবে নক দেন সেটি হচ্ছে যখন যে পরীক্ষা সামনে আসে সেই পরীক্ষার জন্য বই আছে কিনা। আবার অনেকে বলেন স্পেসিফিক কোনো বই আছে কিনা, যেমন অনেকে অফিস সহায়কের বই চান, অনেকে পাট বস্ত্র মন্ত্রণালয়ের বই চান, অনেকে দুর্নীতি দমন কমিশনের বই চান, অনেকে মাদকদ্রব্য অধিদপ্তরের বই চান, কিন্তু আসলে এই নিয়োগ পরীক্ষাগুলোর সিলেবাস একই। তো যেহেতু একটা বিজ্ঞপ্তি হয়েছে বস্ত্র মন্ত্রণালয়ের, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন বস্ত্র মন্ত্রণালয়ের এই নিয়োগ পরীক্ষার জন্য কি পড়বেন। আবার বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের আবেদন করেছেন, এখন আপনি অফিস সহায়ক পদের জন্য কোন বইটি পড়বেন, রাইট? ঠিক সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ দুটিতে আমরা একসঙ্গে এই ভিডিওটি আপলোড করব। আশা করি আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং আমাদের এই নিয়মিত নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ আলোচনা আপনারা পেতে আমাদের পেজটি যেমন ফলো করবেন, নিয়মিত কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, তাহলে নিয়মিত আমাদের পেজের অপশনগুলো পাবেন। এবং আমাদের এই যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে লাইক বা কমেন্ট করবেন, তাহলে আমাদের চ্যানেলটিও আপনি খুব দ্রুত খুঁজে পাবেন। তাহলে আলোচনা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা 2025-এর অফিস সহায়ক পদের একটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে। আমরা প্রশ্নের দিকে যাই। প্রশ্নের 4টি অংশ আছে, নিশ্চয়ই খেয়াল করছেন। 1 থেকে 9 নম্বর পর্যন্ত বাংলা অংশ, 10 থেকে 12 নম্বর পর্যন্ত ইংরেজি অংশ, 13 থেকে 13, 14, 15 এই 3টি প্রশ্ন হচ্ছে গণিত অংশ, 16 নম্বর প্রশ্নটি হচ্ছে সাধারণ জ্ঞান প্রশ্ন। অর্থাৎ আপনি এখন পর্যন্ত আমরা যতগুলো মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করেছি, আমরা দেখেছি সবগুলো মন্ত্রণালয়ের সব পদের নিয়োগ পরীক্ষার সিলেবাস এক। আপনি যদি খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সিলেবাস দেখেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস দেখেন, আর এই নিয়োগ পরীক্ষার সিলেবাস দেখেন, একই পড়া। আমরা একটু দেখব বাংলা প্রশ্ন কী কী এসেছে এই প্রশ্নে। সীতার বনবাস কার রচনা? সীতার বনবাস কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামায়ণ অবলম্বনে রচনা করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামায়ণ অবলম্বনে এই সীতার বনবাস রচনা করেন। তবে গিরিশচন্দ্র ঘোষ সীতার বনবাস নামে একটি নাটকও লেখেন। তার মানে সীতার বনবাস এটি যখন গল্প হবে বা এটি যখন প্রবন্ধ হবে তখন সেটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু সীতার বনবাস নাটকটিকে রচনা করেন এরকম প্রশ্ন যদি আপনাকে করে তাহলে উত্তর কী হবে? গিরিশচন্দ্র সেন। এটি কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আপনাকে প্রশ্ন করা হলো সীতার বনবাস নাটকটি রচনা করেছেন কে? আপনি লিখে দিয়ে আসলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন উত্তর কি? সীতার বনবাস নাটক কে লিখছেন? নাটক হলে লিখছেন গিরিশচন্দ্র ঘোষ, আর যখন প্রবন্ধ হবে তখন লিখছেন হচ্ছে সীতার বনবাস, এটি লিখেছেন হচ্ছে রামায়ণ অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? শশব্যস্ত কোন সমাসের উদাহরণ? শশব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত, কর্মধারায় সমাস। বিপরীত শব্দ লিখুন। প্রাচ্য, প্রাচ্য শব্দটির বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে। প্রাচ্য শব্দটির বিপরীত শব্দ হলো প্রতীচ্য। প্রাচ্য শব্দটির বিপরীত শব্দ হলো প্রতীচ্য। আলোয় আধার কাটে বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আলোয় আধার কাটে বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আলোয় আধার কাটে, এটি করণে সপ্তমী। আলোয় আধার কাটে, এটি কি? করণে সপ্তমী। ইঁদুর কপালে বাগধারাটির অর্থ কি? নিতান্ত মন্দ ভাগ্য, নিতান্ত মন্দ ভাগ্য। কর দান করে যে, কর দান করে যে এক কথায় প্রকাশ কি? করত। কর দান করে যে এক কথায় প্রকাশ কি? করত। কোনটি শুদ্ধ বানান? অদ্যাপি, অদ্যপি, অধ্যপি, অদ্যপি, 4টি অপশন দেওয়া আছে, দেখেন খেয়াল করেন উত্তর কোনটি? অদ্যাপি। এভাবে দেয় না লিখিত প্রশ্নে, এটি এমসিকিউ পদ্ধতির প্রশ্নে এভাবে শুদ্ধ থাকে, কোনটি শুদ্ধ অথবা কোন বাক্যটি শুদ্ধ, কিন্তু লিখিত প্রশ্নে মূলত থাকে বানান শুদ্ধ করে 4টে শব্দ দেয়, 2টে শব্দ দেয়। তবে এই প্রশ্নের ক্ষেত্রে সেটি না করে এমসিকিউ আকারে প্রশ্ন দিয়েছে। এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করুন। ষষ্ঠী, ষষ্ঠ যোগ ই, ষষ্ঠী।
এবং নিম্নোক্ত বিষয়ে 4টি বাক্য রচনা বাক্যে একটি অনুচ্ছেদ লিখুন, মানে শিষ্টাচারের উপর একটি অনুচ্ছেদ লিখতে বলা আছে। এই হচ্ছে বাংলা প্রশ্ন। তাহলে আমরা বাংলা প্রশ্নে দেখলাম বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আছে, সমাজ থেকে আছে, বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে, কারক নির্ণয় করতে বলা হয়েছে, বাগধারা যদি একটা দুটা করে আছে, কিন্তু প্রায় সব বিষয়ে বলা হয়েছে। এরপরে যদি আমরা দেখি রাইট এ প্যারাগ্রাফ অন রোড সেফটি, রোড সেফটির উপর একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। এই যে পিলি আর লিখিতর পার্থক্যটা কোথায় জানেন? আপনারা অনেকে বলেন না যে আমি প্রস্তুতি নেব পিলির লিখিতর, আপনার বইটি পড়লে কি লিখিতর প্রস্তুতি হয়? পিলি আর লিখিতর পার্থক্যটা কোথায় জানেন? ঠিক এই প্রশ্ন দুটাতে পিলি আর লিখিতর মধ্যে পার্থক্য, অর্থাৎ লিখিত প্রশ্নে এ ধরনের বাগধারা এ ধরনের অনুচ্ছেদ বা আবেদনপত্র লেখা, রচনা লেখা আসে। ইংরেজির ক্ষেত্রে ঠিক একই জিনিস, অ্যাপ্লিকেশন রাইটিং বা লেটার রাইটিং থাকে, শর্ট নোটস থাকে, এসে রাইটিং থাকে। এটাই মূলত পিলি এবং লিখিতর মধ্যে পার্থক্য। অর্থাৎ প্রশ্ন যখন লিখিত হয় তখন এইটুকু পাবেন, এইরকম প্রশ্ন থাকে, কিন্তু যখন পিলি হয় তখন এটা থাকার কোনো সুযোগ নেই। কিন্তু ওপরের অংশ যা দেখলেন, এই যে বাংলা অংশের বাংলা সাহিত্য এবং এখানে কারক, সমাস, সন্ধি যা দেখলেন, এগুলো সবই পিলির জন্য প্রযোজ্য, রাইট? নিশ্চয়ই খেয়াল করলেই বুঝতে পারবেন পিলির জন্য প্রযোজ্য কিনা। ঠিক একইভাবে এই রাইট এ প্যারাগ্রাফ অন রোড সেফটি, এটিও লিখিতের জন্য। এবার দেখেন পরের প্রশ্ন 11 নম্বর, ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইচ্ছা থাকলে উপায় হয়, তার হাতের লেখা ভালো, তুমি কি বইটি পড়ে শেষ করেছো। এই যে 3টি ট্রান্সলেশন আছে, এই 3টি ট্রান্সলেশন পিলির পরীক্ষাও থাকতে পারে, সেখানেও ট্রান্সলেশন থাকতে পারে। ঠিক এভাবেই ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, তার হাতের লেখা ভালো, হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড, তুমি কি বইটি পড়ে শেষ করেছো, হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য বুক। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনি সব পরীক্ষার জন্যই পাবেন। হি ইজ সুইটেবল ড্যাশ দ্য পোস্ট, হি ইজ ফন্ড ড্যাশ সুইফট, হি উই লার্ন মিস্টেক, উই লার্ন এখানে শূন্যস্থানটা মিস্টেক হয়ে গেছে, মানে প্রশ্নটাও মিস্টেক, শূন্যস্থানও প্রশ্ন হয়েছে। উই লার্ন ড্যাশ মিস্টেক হবে, উই লার্ন ড্যাশ মিস্টেক, উই লার্ন ফ্রম মিস্টেক, মানে তিনি মিস্টেক থেকেই শিক্ষা গ্রহণ করেন। এই হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে আমরা দেখছি গণিত প্রশ্ন আছে, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে, সেটি বের করতে বলা হয়েছে। খেয়াল করেন, শতকরা বার্ষিক কত টাকায় মুনাফা 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা দেখব যে আসল দেওয়া আছে 3000 টাকা, এবং এর মুনাফা হবে হচ্ছে 1500 টাকা। মুনাফা কত? মুনাফা বা সুদ হবে কত? 1500 টাকা। তাহলে আসল দেওয়া আছে 3000, মুনাফা হবে 1500, সময় দেওয়া আছে 5 বছর, সময় দেওয়া আছে 5 বছর। বের করতে হবে শতকরা বার্ষিক হার কত, সুদের হার কত। তাহলে সুদের হার সমান সুদ গুণন 100 বাই আসল বা গুণন সময়, মানে ওই যে আই সমান PNR সূত্র, যেটি অন্য অঙ্কে নিশ্চয়ই করেছেন। এই ইউটিউব চ্যানেল অথবা আমাদের এই পেজে বহুবার এই অঙ্কটি করা হয়েছে। আই সমান PNR, জাস্ট আই সমান PNR অনুযায়ী যদি মানগুলো বসায় দেন তাইলে হবে। এই আই সমান PNR মানে এই সুদ কষার অঙ্কের এটা গুরুত্বপূর্ণ সূত্র, এবং এটা আমরা অনেকবার এই অঙ্কটি, এই ধরনের অঙ্ক আলোচনা করেছি। উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে 9x² - 9x - 4, 9x² - 9x - 4। এখানে উৎপাদকে বিশ্লেষণ বলতে করার সময় মাথায় রাখতে হবে যে এই যে x² সাথে যে সহগটি আছে, সেই সহগটি এবং যে যার সাথে x নাই, এই দুইটা গুণ করে লসাগু নির্ণয় করে সেই লসাগুগুলোর যে সংখ্যা সেখান থেকে যোগ বা বিয়োগ করে মাঝের এই যে এক্সের সহগটা ঠিক করতে হবে, এক্সের সহগ বানাতে হবে। তাহলে এক্সের সহগ কত? -9, এক্সের সহগ কত? -9। তাহলে এখানে আছে 9, এখানে আছে -4, এখানে আছে +9, এখানে আছে -4। তাহলে 3 3 9 হয়, রাইট? 3 3 কী হয়? 9 হয়। তাহলে এখানে আছে 4, তাহলে 3 4 12 আর 3 12 আর 3, তাহলে -12 প্লাস, এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হইতে হবে। তাহলে কোনো একটা সংখ্যা থেকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে -12 থেকে 3 যদি কী দেই? যোগ দিই, খেয়াল করেন, -12 + 3, তাহলে 9 হয় না? 9 হয়। আবার যদি গুণ দেয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, আর 3 আর 12 গুণ করলে এই যে 9 আর 4-এর গুণের ফলের সমান হয়ে যাবে। এভাবে উৎপাদক, এটাও আমরা উৎপাদকের বিশ্লেষণে এই নিয়ম আমরা অনেকবার আলোচনা করেছি। আজকের আলোচনায় ফুল আলোচনাতে গেলাম না, মূল বিষয় আজকে আমাদের পাঠ্যবস্ত্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রশ্ন কেমন হয়, এবং এই সঙ্গে পুরো প্রশ্নটিকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এবং কী কী? খেয়াল করেন, বাহুভেদে ত্রিভুজ কত প্রকার এবং কী কী? বাহুভেদে ত্রিভুজ 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু।
সংক্ষেপে উত্তর দিতে বলা হয়েছে বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগারটি কোথায় অবস্থিত। বাংলাদেশের প্রধান জ্বালানি তেল শোধনাগার হলো ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যা চট্টগ্রামের পটিয়া উপজেলায় অবস্থিত। এরপরে যদি আমরা দেখি জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত, 84 একর জায়গার উপর প্রতিষ্ঠিত। বরেন্দ্রভূমির মাটির রং কীরকম, ধূসর ও লাল। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি, বঙ্গোপসাগর। বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি, দ্রাবিড়। এরপরে আছে শেরশাহ কবে জন্মগ্রহণ করেন, 1472 বা মতান্তরে 1486। মুঘল সম্রাট বাংলাকে জান্নাতাবাদ ঘোষণা করেন সম্রাট হুমায়ুন। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে, 7ই সেপ্টেম্বর। দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলায় অন্তর্ভুক্ত, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায়। কত সালে বঙ্গ ভাষানুবাদ সমাজ প্রতিষ্ঠিত, 7ম শতাব্দীতে। এই হচ্ছে সাধারণ জ্ঞানের প্রশ্ন। তা আমরা যদি পুরো প্রশ্নটিকে আসলে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষা হিসাবে যদি দেখি তাও আমরা দেখতে পারি অফিস সহায়ক নিয়োগ পরীক্ষার প্রশ্ন হিসাবে যদি আমরা দেখি তাহলে আমরা দেখলাম যে অন্যান্য মন্ত্রণালয় মানে আপনি প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, অথবা আপনি যদি খাদ্য মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, ভূমি অফিস, আপনি যে মন্ত্রণালয় মানে নিয়োগ পরীক্ষাগুলো আপনাদের যে ধরেন যে আপনি মাদকদ্রব্যর প্রস্তুতি নেবেন অথবা দুর্নীতি দমন কমিশনের প্রস্তুতি নেবেন, কী পড়বেন? নিশ্চয়ই সিলেবাসটা আপনি বুঝতে পেরেছেন, রাইট? তাহলে আজকের আলোচনা থেকে আশা করি আপনারা সিলেবাস বুঝতে পেরেছেন। মূল টার্গেটটা হচ্ছে আপনাকে সিলেবাস বোঝানো। তাহলে আমরা কি বস্ত্র মন্ত্রণালয়ের জন্য আলাদা বই কিনবো, অফিস সহায়ক পরীক্ষার জন্য আলাদা বই কিনবো? নিশ্চয়ই না। আমরা নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়বো, সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে নেব, কারণ সিলেবাস এক। আমি বারবার বলছি, আপনি 5টা পরীক্ষার জন্য 5টা বই কিনে আসলে কিছুই নাই, আপনার অর্থ খরচ। আপনি একটা বই ভালো করে পড়েন, নিউমেরিক জব প্রিপারেশন বইটি ভালো করে শেষ করেন না, স্বপ্নের সরকারি চাকরি আপনাকে দেখা দেবেই। নিয়মিত ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখুন। একই সঙ্গে নিউমেরিক জব প্রিপারেশন বইটি সংগ্রহ করে নিয়মিত ভিডিও দেখান এবং একই সঙ্গে বইটি পড়া মানে আপনি ভালো করে পড়ুন। আশা করি আপনাকে আর কোনো বই পড়তে হবে না, এর মধ্য থেকেই আপনার নিয়োগ পরীক্ষার শতভাগ প্রস্তুতি কমপ্লিট হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।